থাকবো না। থাকতে হবে না তোর মতন মেয়েকে আমার বাড়িতে। তুই সোজা তোর বাবার বাড়ি চলে যা, আমার বাড়িতে যেন আর কোনদিন আসবি না। তোর মতো মেয়ের জন্য আমার বাড়িতে ভাত নেই। তোর মতন বড়দের সাথে আমারও সংসার করার টাইম নাই। এখনো কত ছেলে আমাকে বিয়ে করার জন্য আমার পেছনে ঘুরে। যারা ঘুরে তারা তো জানতে পারে তুই কেমন দজ্জাল মেয়ে, তাহলে তোর পেছনে তো দূরের কথা তোর আশপাশেও থাকবে না। দেখা যাবে আশপাশে থাকবে কি থাকবে না। পারুলা, কি ব্যাপার তুমি আমাকে ডাকলে কেন? আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো তো। তুমি আমাকে পানি খাওয়ার জন্য ডাকলা কেন? পাশে তো কাজের লোক আছে, তুমি তাকে বলতে পারছো না? আমি তোমার চাকর নাকি যে তোমাকে পানি এনে খাওয়াবো? ও তো একটা কাজ করছে, ওকে আবার কি বলে বলবো? আমি তোমাকে এক গ্লাস পানি আনতে বলেছি, এক বালতি পানি তো আর আনতে বলিনি যে তুমি এমন করছো। তুমি এক বালতি বলো আর এক গিলাস বলো, সেটা বড় কথা না। বড় কথা হলো আমার প্রেস্টিজে। তুমি জমিদার বলে তুমি যা বলবা তাই শুনতে হবে। তুমি যদি জমিদার হও, আমি জমিদারের বউ, তোমার করতে বেশি আমার পাওয়ার। আরে জমিদার সাহেব, আপনারা ঝামেলা করেন না, আমি পানি এনে দিছি। এলেন জমিদার সাহেব। আরে শর্মিলা, তুই ব্যাগটা গিয়ে কি ব্যাপার? আমি আর ওই বলদের ভাত খাবো না, ওর বাড়ি খাওয়ার ছেড়ে আমি চলে এসেছি। কি ওর ভাত আর খাবি নি? কিন্তু কেন? ও আমার মতো না, ওর সাথে আমার মিল খায় না। সংসার করতে গেলে সবকিছুরই মিল খাই না, কিছু জিনিস মানিয়ে নিতে হয়। আমারও তো তোর মায়ের সাথে মিল খাই না, তারপরেও তো তোর মায়ের সাথে সংসার করি। ইচ্ছে করলে তো তোর মাকে ছেড়ে আমি আর একটা বিয়ে করতে পারি, কিন্তু আমি যে মেয়েটাকে বিয়ে করে আনবো সেই মেয়েটারও কোনো না কোনো দোষ থাকবে। সংসার করতে গেলে এদিক ওদিক একটু হয়। তুই ফিরে যা, গিয়ে আবার সংসার করগা। এই তুমি তোমার জ্ঞান বদ্ধ করো তো। মেয়েটা বাড়িতে এসেছে, তাকে কিছু খেতে টেতে দিব কি? উনি আবার জ্ঞান দিতে শুরু করেছে। আর কি বললা? আমাকে ছেড়ে তুমি আরেকটা বিয়ে করবা? তুমি আমাকে ছেড়ে খালি দেখো, তারপর তোমার কি করি। শর্মিলা, তোকে আর ওই বাড়িতে যেতে হবে না, তুই একদম ঠিক কাজ করেছিস। এই না হলে আমার মেয়ে, তুই কোনো চিন্তা করিস না, তোর আবার নতুন করে বিয়ে দেবো। চ ঘরে চ, কিছু খাবি। যেমন মা তেমন মেয়ে, এখন আবার বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতে হবে। মা, মা, কি হলো এভাবে ডাকছিস কেন? আমি যেখানে জামাটা মেলতে দিয়েছিলাম সেটা কই? দিদিমণি, কাল বৃষ্টি হচ্ছিল, সেজন্য আপনার জামাটা আমি তুলে রেখেছি। আমি তোমাকে আমার জামাটা তুলতে বলেছিলাম? আমার পারমিশন না নিয়ে আমার কোনো কাজে হাত দিবে না। শর্মিলা, তোর করতে উনি বড় না, আর তুই ওনার গায়ে হাত তুললেই ওনার কাছ থেকে ক্ষমা চা। ওর কাছ থেকে ক্ষমা চাইবো আমি? প্রশ্নই হয় না, আমার যেটা মন চায় আমি সেটাই করি। তাহলে বুঝতে পারলে তো, কারোর জিনিসে না জিজ্ঞেস করে হাত দিলে কি হয়। শামীম ভাই, তুমি কিছু মনে করো না, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিছি। আরে কি করছেন মালিক? দিদিমণি ছোট মেয়ে, ওর তেমন বুদ্ধি হয়েছে, আমি কিছু মনে করিনি। শামীম, এই মেয়েকে আর বাড়িতে রাখা যাবে না। তুমি মাইক নিয়ে গ্রামে গ্রামে প্রচার করে দাও, আমার মেয়েকে যে বিয়ে করবে তাকে আমি আমার অর্ধেক সম্পত্তি ভাগ দেব। আর আমার মেয়ে কেমন 3টে বিয়ে হয়েছিল সেটাও প্রচার করে বলে দিবে, যাতে সবাই সত্যটা জেনে বিয়ে করতে আসে। ঠিক আছে মালিক। একটি ভালো খারাপ সংবাদ, আমাদের গ্রামের জমিদার সুজনের দজ্জাল মেয়ে শর্মিলার বিয়ে দেবে। তার 3বার বিয়ে হয়েছিল, তার জন্য পাত্র চাই। এই মেয়েকে যে বিয়ে করবে সেই ছেলেকে জমিদার সাহেব তার অর্ধেক সম্পত্তির ভাগ দেবে। এই মেয়েকে যে বিয়ে করতে চান তারা কাল জমিদারের বাড়ি চলে যাবেন। একটি ভালো ও খারাপ ঘোষণা, বিয়ে করে বড়লোক হওয়ার অফার। এই বিয়ে করলে অর্ধেক সম্পত্তির ভাগ দিবে? এ তো তাহলে বিশাল বড় লোকের মেয়ে রে। আমরা বিয়ে করার জন্য জমিদারের বাড়ি যাই। কি তুই ওই মেয়েকে বিয়ে করতে যাবি? তুই জানিস ওই মেয়ে কি? ওই মেয়ে কারোর কথা শোনে না, ওর যা মন যায় তাই করে, ওকে ওর বাপ মাই ধরে রাখতে পারে না। আর তুই ওই মেয়েকে বিয়ে করতে যাবি? তাই নাকি? ওই এমন মেয়ে? হ্যাঁ, এমনি কি ওই মেয়ের 3টে বিয়ে হয়েছে? চ, ওই মেয়েকে বিয়ে করার কথা ভুলে বলবো না। আজ একটা কথা শুনেছিস? কি কথা? নদীর ওই পারে এক জমিদার তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজছে। ওই মেয়েকে যে বিয়ে করবে তাকে জমিদার তার অর্ধেক সম্পত্তির ভাগ দিবে। তাই নাকি? জমিদারের নাম কি? সুজন। সুজন?
কিরে কি ভাবছিস? ভাবছি আমার কথা। আমারও তো বিয়ের বয়স হয়ে গেছে, তাহলে জমিদারের মেয়েটাকে বিয়ে করে ফেলি, কি বলিস? কি তুই জমিদার মেয়েকে বিয়ে করবি? তুই জানিস জমিদার মেয়ে কেমন? ওই মেয়েটা 3 বার বিয়ে হয়েছিল, আর তুই আই বড় ছেলে বিয়েলা মেয়েকে বিয়ে করবি? বিয়ে আলা মেয়ে হলে কি হবে? ওর বাপের যে অতগুলো সম্পত্তি পাবো, তখন সারা জীবন বসে বসে